অবশেষে গরুর মাংসের আচারটা বানিয়েই ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাহমুদ আলিজা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিও থাকছে হচ্ছে গরুর মাংসের আচার। আর গরুর মাংসের আচার বানানোর জন্য প্রথমে লাগবে গরুর মাংস, তারপর নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ, তারপরে হচ্ছে নিয়ে নিলাম আদা বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এগুলো তো 100% লাগবে, আপনারা আপনাদের পরিমাপ মতোই দিয়ে দিবেন। তারপর সাথে হচ্ছে 1 চামচ জিরার গুঁড়াও দিয়ে দিলাম, তাতে একটু ফ্লেভারটা ভালো আসে। আর তারপরে হচ্ছে দিলাম হচ্ছে 2 চামচ তেল। এটা দিয়ে ভালো মতো হচ্ছে নেড়ে টেড়ে মিক্সড করে নিতে হবে। আপনারা আপনাদের পরিমাপ মতো দিয়ে দিবেন। মশলাগুলো ভালো মতো মিক্সড করা হলে লাগবে হচ্ছে 1 গ্লাস পানি। এই পানি দিয়ে হচ্ছে একদমই ভালো মতো কষিয়ে নিতে হবে। আর মাংসটা ম্যারিনেট করার পর কিছুক্ষণ রাখতে হবে, তারপরে কিন্তু পানিটা দিতে হবে। সব কিছু ভালোভাবে মেশানোর পর রান্না করে নিতে হবে, একদমই শুকনো শুকনো করে, একদমই পানি থাকা যাবে না। আমার মাংসটা রেডি হয়ে গেছে আচার বানানোর জন্য। তারপরে হচ্ছে আমি মশলাটা রেডি করে নিব। এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি কয়েকটা, তারপরে হচ্ছে পাঁচফোড়ন মশলা, আচারের যে মশলাটা আছে এই মশলাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আর ভাজার পরে কিন্তু মশলাটাকে ব্লেন্ডার করতে হবে বা শিলপাটায় বাটতে হবে। তারপরে হচ্ছে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে দিলাম শুকনো মরিচ, সাথে কিছু রসুন। আর হচ্ছে রসুন যে ছেঁচা সেটা হচ্ছে একদম চুকলা সহকারে দিতে হবে। আর এটা ভাজার পরে এই গরুর মাংসটা দিয়ে দিলাম। এখন গরুর মাংসটাকে সুন্দর করে সরষের তেল দিয়ে রান্না করতে হবে। বেশ কিছুক্ষণ রান্না করার পরে কিন্তু পাঁচফোড়ন যে মশলাটা রেডি করছিলাম সেটা কিন্তু দিয়ে দিব। আগে দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর ফ্লেভারটা ভালো আসবে না। সেজন্য একদমই যখন তেলটা অনেকটা কমে আসবে তখন হচ্ছে দিবেন। তারপর এখানে আপনারা লেবুর রস, ভিনেগার দিতে পারেন। ভিনেগার দিলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আর লেবুর রস হচ্ছে একটু ফ্লেভারের জন্য দিলাম। আর সাথে 1 চামচ চিনি দিলাম, তাতে একটু ফ্লেভারটা ভালো আসবে। মাংসটা রান্না করতে করতে যখন একদমই কালো হয়ে যাবে তখনই বুঝবেন যে আচারটা রেডি হয়ে গেছে। আর আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। সকাল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।